সবাই যেখানে গিয়েছিল মেসির সঙ্গে দেখা করতে, সেই সময় বিরাট কোহলি এবং অনুষ্কা জি গিয়েছিল বৃন্দাবন প্রেমানন্দ মহারাজের সাথে দেখা করতে, তাও আবার মালা এবং তিলক ধারণ করে। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, যজ্জত আচরিত শ্রেষ্ঠ তত্তৎ এব ইতরজন। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষ তার অনুকরণ করে, এবং তিনি যা প্রমাণিত বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তার অনুসরণ করে। যেমনটা আমরা দেখতে পাই বিরাট কোহলি এবং অনুষ্কার মতো বড় বড় সেলিব্রিটিস যেখানে প্রেমানন্দ মহারাজের সামনে মাথা ঝুঁকিয়ে ভক্তি মার্গের পথ গ্রহণ করছেন। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা যেখানে তাদের টাকা থেকে শুরু করে কোনো কিছুর অভাব নেই, যশ খ্যাতি কীর্তি সবকিছু আছে, এবং সেই সাথে ভালো বিচক্ষণ বিচার বুদ্ধিও রয়েছে, যেটা সবার থাকে না। সেই বিচক্ষণ বিচার বুদ্ধি থেকে আজকে তারা এই ভক্তি মার্গের পথ অনুসরণ করছেন। মাছ মাংস ছেড়ে দিয়ে কপালে তিলক ধারণ করে কণ্ঠে মালা ধারণ করে প্রেমানন্দ মহারাজকে গুরু হিসাবে মেনেছেন। মনুষ্য জীবন কি কেবল আহার নিদ্রা আত্মরক্ষা এবং মৈথুনের জন্য পাওয়া? আহার নিদ্রা আত্মরক্ষা এবং মৈথুন যেটা একটা পশু পাখিও করে থাকে, তাহলে আমরা মানুষ হয়ে তাদের থেকে উন্নত কিভাবে হলাম? বিচার করে দেখবেন।